ধরনের তার ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণ করবার জন্য যে ঘোষণা, তো যারা অভ্যুত্থান স্টেক হোল্ডার সবাইকে যুক্ত করবেন, কথা বলবেন, এনগেজ করবেন, এটাই তো ছিল খুবই স্বাভাবিক। এবং সরকারের প্রথম দিন থেকে মনে হয়েছে তারা এক ধরনের নিজেরাও, যদিও গতকালকে প্রধান উপদেষ্টা ঐক্যের কথা বললেন, কিন্তু সরকার প্রথম দিক থেকে একটা ভাগ বিভাজনের একটা অলিখিত রাজনৈতিক কৌশল যেন তারা অবলম্বন করছেন। ঘোষণাপত্রের আগে নানান সংশয় ছিল, বিএনপিও বলেছিল যে যদি আমাদের সংস্কার সেখানে মানা না হয় তাহলে আমরা এর পরপরই বিবৃতি দিব। এনসিপি থেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছিল এবং ঘোষণাপত্রের পর এনসিপি বলছে যে এটি পূর্ণাঙ্গ নয়। জামাতে ইসলামী বলতেছে এটি অপূর্ণাঙ্গ এবং গুরুত্বহীন। আপনার কাছে একটু জানি যে জুলাই ঘোষণাপত্র আসলে কেমন দেখলেন? আপনাকে ধন্যবাদ। আর প্রিয়ভাজন আলাল ভাই, দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদেরকেও শুভেচ্ছা। প্রথমত আমরা গতকালকের অনুষ্ঠান বলতে পারেন এক ধরনের বর্জনই করেছি আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে। এই জায়গা থেকে যে আমরা দেখছি মাত্র 2-3টা দলকে এটাকে যে মানে শেষ এটাকে চেহারা দেওয়া, সেখানে তারা যুক্ত ছিলেন। বাকি অধিকাংশ রাজনৈতিক দল এই ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ায় তাদেরকে বাইরে রাখা হয়েছিল, খুব অজানা কারণে, অদৃশ্য কারণে, এবং কিছুটা মনে হয়েছে কিছুটা গোপনীয়তার সাথে পুরো কাজটা সম্পন্ন হয়েছে, যেটা আমরা মনে করি এটা একটা ছাত্র জনতা শ্রমিক অভ্যুত্থানের একটা এক ধরনের তার ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণ করবার জন্য যে ঘোষণা। তো যারা অভ্যুত্থান স্টেক হোল্ডার সবাইকে যুক্ত করবেন, কথা বলবেন, এনগেজ করবেন, এটাই তো ছিল খুবই স্বাভাবিক। এবং সরকারের প্রথম দিন থেকে মনে হয়েছে তারা এক ধরনের নিজেরাও, যদিও গতকালকে প্রধান উপদেষ্টা ঐক্যের কথা বললেন, কিন্তু সরকার প্রথম দিক থেকে একটা ভাগ বিভাজনের একটা অলিখিত রাজনৈতিক কৌশল যেন তারা অবলম্বন করছেন। তো সে কারণের জন্য আমরা এইভাবে ধরুন কেবলমাত্র সাক্ষী গোপাল হওয়ার জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা আসলে এখানে থাকতে চাইনি, কিন্তু আমাদের পার্টি থেকে 3জনকে তারা আমন্ত্রণ দিয়েছিলেন। আবার তারপরেও প্রোগ্রামটা হয়েছে। আজকে আমি অনেকগুলো গণমাধ্যমকে ইতিমধ্যে আমি বলেছি, অনেকগুলো টেলিভিশনকে আমি বলেছি যারা বাসায় এসেছিলেন, আমরা এটাকে ইতিবাচকভাবেই তারপরে এটাকে আমি দেখেছি। আমি যেটুকু কালকে শুনেছি, আজকে খবরের কাগজে তার হলো ডিটেলসটা আছে। এটাকে ধরুন ইতিমধ্যে তো অনেকগুলো তার দুর্বলতা বেরিয়ে এসছে, কিছু সমালোচনা এসছে, কিন্তু সাধারণভাবে আমার অ্যাটিচিউড এ ব্যাপারে ইতিবাচক। আমার অ্যাটিচিউড এটা দরকার হলো কেন? দরকার হলো যে আমরা যে একটু সাংবিধানিক দিক নিয়ে একটু কথা বলেছি। সাংবিধানিক স্বীকৃতির যে বিষয়টি আসছে সেটি নিয়ে বেশ কিছু দল আসলে সংশয় প্রকাশ করছে যে নির্বাচিত সরকার এসে সেটি সংবিধানে সংযুক্ত করবে কিনা, সেটি নিয়ে আসলে সংশয় প্রকাশ করছে। আপনার কাছে কি মনে হয়? না, প্রথম হচ্ছে যে যখন ওনার মানে এটার দুর্বলতা যে জায়গাটা আমি বললাম, রাজনৈতিক স্টেক হোল্ডার সবাইকে যুক্ত করে যদি আপনি এটা ঘোষণা করতেন, প্রশ্নগুলো তাহলে কিন্তু প্রশ্নটা থাকতো না, এটা অনেক বেশি কম্প্রিহেন্সিভ হতে পারত। আজকের এবং এটাকে কিছুটা একতরফা হিসেবে দেখার যে একটা সমালোচনা হচ্ছে, এই সমালোচনা অনেকখানি মানে এড়িয়ে যাওয়া যেত। আরেকটা মনে করি আমি যে ইতিমধ্যে তো গতকালকে প্রধান উপদেষ্টা তার ভাষণে যেটা বলেছেন, আমাদের সংবিধানের এটা তারপর অ্যানেক্সারে এটা যুক্ত হবে, তো একটা ঐতিহাসিক দলিল হিসাবে এটা যুক্ত হবে। আমি ইতিবাচকভাবে এটাকে আমি দেখতে চাই। কেউ এটাকে সংবিধানের প্রিয়াম্বেল আকারে দেখতে চেয়েছিলেন, সেটাকে আমি খুব যৌক্তিক বিবেচনা আমি করি না। এরপরে যদি আরেকটা অভ্যুত্থান হয়, তাহলে সে অভ্যুত্থানের যদি আমরা এরকম আরেকটা ঘোষণা তৈরি করি, তাহলে সেটাও কি প্রিয়াম্বেলে যুক্ত হবে? তো এগুলো তো কোনো যুক্তির কোনো কথা না। যেটা ত্রুটি হয়েছে যে, আর ভবিষ্যতে যখন ইলেক্টেড পার্লামেন্ট হবে, পার্লামেন্টে তো এটা একটু এন্ডোর্স করার প্রশ্ন আছে। আমরা ঐকমত্য কমিশন যেসব বিষয় নিয়ে আলোচনা করছি, একমত হচ্ছি, এগুলো তো ইলেক্টেড পার্লামেন্ট রিপ্রেজেন্টেটিভরা তারা কথা বলবেন, এটাকে তারা রেটিফাই করবেন, সংবিধানে যুক্ত হবে। একই সাথে জুলাই ঘোষণাটাও যদি শেষ অংশে পরিশিষ্টে যদি এটা যুক্ত হয়, এটা একটা হিস্টোরিক্যাল একটা ডকুমেন্টস হিসেবে থাকলো, যার প্রতি আমাদের একটা জেনারেল আমাদের একটা কমিটমেন্টের জায়গাটা থাকবে। আমি ইভেন সরকার এইসব ত্রুটির সমালোচনার পরেও আমি এটা ইতিবাচক হিসেবে দেখছি।